নমস্কার, প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। অক্টোবর মাস আপনাদের কেমন যাবে? পুজোর মাস, কতটা আপনারা ভালো মন্দ কাটাবেন, কি কি পরিস্থিতির সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে, শরীর স্বাস্থ্যের জায়গায় কেমন থাকবে, আয় ব্যয়ের সমতা আপনার কি থাকবে, পারিবারিক দিক আপনার কেমন যাবে, বিবাহিত জীবন দাম্পত্য দিক আপনার কেমন যাবে, কর্মস্থান আপনার কেমন আছে, বিদ্যাস্থান কেমন থাকবে, বিভিন্ন দিক নিয়ে আজকের এই আলোচনা। তাই অবশ্যই মাসিক রাশিফলের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সৌমেন ভট্টাচার্য। চলুন অক্টোবর মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করি। জানিয়ে রাখছি, এই অনুষ্ঠানটি মুন সাইন ধরে দেখবেন। অক্টোবর মাসের যখন আমরা গোচর দেখছি, সেখানে দেখা যাচ্ছে 9ই অক্টোবর মেজর প্ল্যানেট বৃহস্পতি বৃষ রাশিতে সে বক্রী গতিতে অবস্থান করবে বা বক্র গতিতে অবস্থান করতে চলেছে, যেটাকে আমরা রেট্রোগ্রেড মোশন বলি। 10ই অক্টোবর বুধ তুলার ঘরে প্রবেশ করতে চলেছে। এতদিন কন্যার ঘরে বুধের অবস্থান ছিল। 13ই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবর রবি ঘর পরিবর্তন করবে এবং রবি আসবে তুলার ঘরে। 20শে অক্টোবর মঙ্গল কিন্তু নিচস্থ হচ্ছে এবং কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করবে নিচস্থ হয়ে। 29শে অক্টোবর বুধের প্রবেশ বৃশ্চিক রাশিতে। শনি মূল ত্রিকোণে আপনারা জানেন রেট্রোগ্রেড পজিশনেই আছে এবং নিজের ঘর কুম্ভর ঘরে। রাহু আছে মীনের ঘরে এবং কন্যার ঘরে কেতু অবস্থান করছে। চন্দ্র তো প্রতি সোয়া দুদিন অন্তর আপনারা জানেন তার ঘর পরিবর্তন হয়। এবার চলে আসছি রাশিচক্রের একদম শেষ রাশি, অর্থাৎ যাদের মীন রাশি মীন লগ্ন, তাদের অক্টোবর মাস কেমন যাবে। দেখুন, অক্টোবর মাসের স্বাস্থ্যের জায়গায় যদি প্রথমেই আমি দেখি, তাহলে এই মাসে স্বাস্থ্যের জায়গাটা অনেক ভালো থাকবে। আগে যে সমস্যাগুলো নিয়ে আপনার প্রবলেম চলছিল, সেখানে কিছু কিছু করে ধীরে ধীরে সেই প্রবলেমটা সর্ট আউট হওয়ার রাস্তা আপনি দেখতে পাবেন। তবে পুরোপুরি স্বাস্থ্যের জায়গা ঠিক না হলেও আরোগ্য লাভের একটা সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে। বৃহস্পতি এখন ভালো অবস্থানে থাকার ফলে এই সময় 9ই অক্টোবরের পর থেকে তার বক্রী অবস্থা আপনাকে খুব ভালো বেনিফিট দিতে চলেছে, অর্থাৎ রোগ নিরাময়ের রাস্তা কিন্তু আপনি দেখতে পাবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় আছেন, অপারেশন করবেন ভাবছেন, কোনো ডিসিশন নেবেন, আমি বলবো অবশ্যই এই মাস কিন্তু আপনার ভালো। তবে চেষ্টা করবেন 20 তারিখ থেকে 29 তারিখ এই সময়টা এড়িয়ে যেতে, কারণ 20 তারিখ থেকে 29 তারিখ এই সময়টা একটু আপনার ব্যয়ের জায়গা তৈরি হচ্ছে, কিছু মানসিক দিকে এই টাইমে একটা ডিস্টারবেন্স চলবে। তাই 20 তারিখের আগেই চেষ্টা করুন বিষয়গুলোকে যতটা পারবেন সামাল দিতে। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে। দেখুন, বিদ্যার্থীদের জন্য সময় খুবই ভালো আছে। কর্মের নতুন যোগাযোগ যেমন আসবে, বিদ্যাস্থান কিন্তু আপনাদের ভালো হবে। যারা স্কুল কলেজের পরীক্ষা দিচ্ছেন, আগামী দিনে জয়েন্টের উচ্চশিক্ষার পরীক্ষা, যারা ডক্টরেট পিএইচডি বা রিসার্চ ওয়ার্কার যারা আছেন, তারাও অনেক সুযোগ সুবিধা কিন্তু পাবেন। আমি একটা কথা বলে রাখছি, যারা ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, বিশেষ করে ম্যানেজমেন্ট লাইনে যারা আছেন, তারা কিন্তু দারুণ দারুণ সুযোগ পাবেন। কারণ বুধের যে ট্রানজিট, বুধের যে পজিশন আপনার জন্মছকে যদি ভালো থাকে, এই বুধের ট্রানজিট বা পজিশন কিন্তু আপনাকে আরও বেশি স্বয়ংক্রিয় করবে, সক্রিয় করবে, অ্যাক্টিভ ব্যাপারটা আপনার কিন্তু বাড়িয়ে দেবে। এমনিতে সাড়ে সাথী চলার জন্য অনেকটাই সময় দেখা যাচ্ছে আপনার মন মেজাজের ওপর একটা চাপ পড়ছে, কিন্তু তবুও বলা যায় এই যে একটা গতি, এই যে মনের একটা উদ্যমতা, একটা শক্তি, একটা আনন্দ ভাব, এই যে আবার কিছু করতে হবে বা পেতে হবে, এই সংযোগটা কিন্তু তৈরি হচ্ছে। তার ফলে বুদ্ধিমত্তার প্রয়োগ করে যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন, আপনি যে সাবজেক্ট চুজ করছেন সেটা যদি আপনি তাতে ফোকাস থাকতে পারেন এবং সেই লক্ষ্য যদি স্থির থাকে আপনার, তাহলে আমি বলবো এই সময় কিন্তু ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, ম্যানেজমেন্ট লাইনে যারা আছেন, তাদের জন্য খুব ভালো হবে। আপনি হোটেল ম্যানেজমেন্ট করছেন, বিজনেস ম্যানেজমেন্ট করছেন, যারা বিবিএ, এমবিএ, এমসিএ, যারা বিভিন্ন সফটওয়্যার টেকনোলজি ইন্ডাস্ট্রি আর আইটি সেক্টর, এইগুলো আপনাদের জন্য খুব খুব ভালো হতে চলেছে। এবার চলে আসি যারা কর্মপ্রার্থী আছেন, তাদের জন্য সময়টা কেমন। দেখুন, কর্মপ্রার্থী যারা আছেন, নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য অবশ্যই তারা চেষ্টা করবেন, সুযোগ সুবিধা কিন্তু আপনার থাকবে। যারা টেকনিক্যাল লাইনের স্টাফ আছেন, যারা মেডিকেল স্টাফ আছেন, যারা অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে কাজ করেন, তারা কিন্তু খুব ভালো সময় তাদের কিন্তু আসতে চলেছে। স্বাধীন ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রেও আমি বলবো 20 তারিখ থেকে মঙ্গল নিচস্থ হওয়া একটু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার নবমপতি এবং দ্বিতীয়পতি, অর্থাৎ আপনার ভাগ্যাধিপতি এবং ধনস্থানের অধিপতি ষষ্ঠ স্থানে, অর্থাৎ মঙ্গল যখন নিচস্থ হয়ে যাচ্ছে 20 তারিখ থেকে 29 তারিখ, এই সময়টা আপনি খুব বেশি করে সজাগ থাকুন। কোনো চোট আঘাত লেগে যাওয়া সম্ভাবনা আছে, কোনো টাকা পয়সার আপনার
ক্ষেত্রে লস হয়ে যেতে পারে, কোনো ক্ষেত্রে ড্যামারেজ যেতে পারে, কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে কোনো আপনি প্রতারণার শিকার হতে পারেন, কোনো নেগেটিভ একটা ইম্প্যাক্ট এই সময় কিন্তু চলে আসতে পারে হঠাৎ করে। সেখানে আপনি বেশি করে সজাগ থাকুন। তাই যা কিছু করবেন, ইনভেস্টমেন্ট বলুন, আপনি ল্যান্ড প্রপার্টি কেনাবেচার কাজ করবেন বলুন, ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে কিছু যোগাযোগ আপনি করবেন ভাবছেন, আপনি বিজনেসের ক্ষেত্রেই আপনি কিছু ইনভেস্ট করবেন, কিছু স্টার্ট করবেন, বা আপনি যদি কাউকে কোনো টাকা পয়সা দিচ্ছেন বা সেখান থেকে নিচ্ছেন, সেটা কিন্তু আমি বলবো বারবার বলি এই 20 তারিখ থেকে 29 তারিখ এটা কিন্তু দেখে বুঝে আপনাকে করতে হবে। প্রপার ডকুমেন্টসটা আপনি কিন্তু মেনটেন করতে ভুলবেন না। কোনো আইনি জটিলতা এই সময় আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যাদের মীন রাশি, মীন লগ্ন, 20 থেকে 29 তারিখ বারবার বলছি, তার আগে পর্যন্ত সময় কিন্তু আপনাদের জন্য ঠিকঠাকই চলবে। এবার চলে আসছি আপনাদের ধনস্থানের জায়গাটা কেমন থাকবে। দেখুন, ধনস্থানের জায়গা আপনার উপার্জন তো ভালো হবে, দুর্দান্ত হবে, কিন্তু আপনার ব্যয় কিন্তু আছে। কারণ এই কারণেই কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য আপনার পরিবারকে নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে। সেখানে আপনার পরিবার পরিজনের জন্য কিছুটা হয়তো আপনি খরচাপাতি করতে পারেন। কিছু শৌখিন সামগ্রিক হয়তো আপনি কিনতে পারেন, বা এতদিন ধরে যেটা ভাবছিলেন মনের আশা এবার পূরণ হতে পারে। বাইরে ভ্রমণ আছে আপনার প্রচুর, ট্র্যাভেল আপনি করবেন, বিভিন্ন জায়গায় নতুন এক্সপ্লোর করবেন। এই সময় গুরুজনের আশীর্বাদ বা ব্লেসিংও কিন্তু আপনি এখানে লাভ করবেন, কিন্তু আপনার ব্যয়ের জায়গাটা কিন্তু এখানে একটু বাড়িয়ে দিতে পারে। এখানে আপনাকে একটু সজাগ থাকতে হবে। বিবাহের জন্য সময় খুব ভালো, যারা বিবাহ করেননি তাদের জন্য যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময় আপনাদের অবশ্যই খুবই ভালো। দাম্পত্য এবং পরিবারের দিক দেখুন, রিলেশনশিপের জায়গা অবশ্যই ভালো আছে, বিবাহিত জীবন অনেকটাই তুলনামূলক ভালো যাবে। তবে কোনো কারণে আপনি যদি ঝামেলা অশান্তি বা লিটিগেশনে যুক্ত হয়ে আছেন, মামলা মোকদ্দমা যদি আপনার চলছে, সেখানে আমি বলবো অক্টোবর মাস কিছুটা আপনাকে বিরত থাকতে হবে। কোনো মেজর ডিসিশন এই সময় নেবেন না, কারণ আপনার ভাগ্যাধিপতি এবং দ্বিতীয় পতি ষষ্ঠে নিচস্থ হওয়ার ফলে একটা দুশ্চিন্তা বাড়তে পারে। এখানে কিন্তু আপনাকে বেশি করে সজাগ থাকতেই হচ্ছে। বাইরে যাওয়ার ক্ষেত্রেও আমি বলবো একই কথা, সময় আপনার ভালো আছে, অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনি এবার দেখতে পাবেন, সেই যোগাযোগ কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে। আয় উপার্জন আপনার ভালো হবে, তবে ব্যয়টা অক্টোবর মাসে আপনার অনেকটাই বেশি হতে পারে। ইনভেস্টমেন্ট যারা করেন, শেয়ারে ইনভেস্টমেন্ট করেন, যারা ট্রেডিং করছেন, মিউচুয়াল ফান্ড এগুলোতে ইনভেস্টমেন্ট করেন, সেখানে আপনি কিন্তু খুব ভালো লাভের মুখ দেখতে পাবেন। লটারি বা এই ধরনের জায়গা থেকে কিছু না কিছু প্রাপ্তি হঠাৎ কিন্তু আসার সম্ভাবনা আপনার বাড়িয়ে দিচ্ছে। ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে, কেনাবেচার ক্ষেত্রে 20 তারিখ থেকে 29 তারিখ এই সময়টা একটু বলবো আপনি দেখে বুঝে করুন, কারণ ভাগ্যাধিপতি এবং ধনস্থানের অধিপতি দ্বিতীয় পতি নিচস্থ হলে এই সময় কিন্তু প্রতারণা হয়ে যেতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন। সেইটা আপনি একটু দেখে বুঝে মেনটেন করুন। তাছাড়া সময় কিন্তু আপনার ঠিকই আছে। সন্তানের দিকে একটু নজর দেবেন, সন্তান স্থানে একটু শারীরিক গোলযোগ এবং তাদের পড়াশোনা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, সেদিকেও একটু নজর দেওয়ার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 3, 5। আপনি এই মাসে আপনি গোলাপি রং, সাদা রং, হলুদ রং, বাসন্তী কালার এগুলো কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। আর যদি আপনার মনে হয় আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন, তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। স্ক্রিনে দেওয়া আছে আমাদের নাম্বার, আপনি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। অক্টোবর মাস পুজোর মাস, দুর্গোৎসবের মাস, নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন। প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে। শ্রী দুর্গা স্তব, চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন। যদি এগুলো আপনি নাও করেন, তবু আমি বলবো অবশ্যই নবগ্রহ স্তোত্রমটি আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান। ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি, সেটা আপনি পাঠ করুন, দেখবেন কুপিত গ্রহ খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে। হলুদের টিকা, তেল হলুদ একটু স্পর্শ করান কপালে, বাড়ির বাইরে বেরান, আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আসবেই আসবে। আপনি করে দেখুন। শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করবেন, শনিবারটা সাত্ত্বিকভাবে চলবেন। এটি নীল রঙের ধাগা, কালো সুতো বা নীল সুতো আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন। কুপিত প্রভাব, নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে। দান ধ্যান করুন গরিব মানুষকে, যারা আপাহিজ আছে, শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে, তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে, প্রতিদিনই আপনি করতে পারেন। বাড়ির মধ্যেখানে, বিশেষ করে আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে, সেগুলোকে লক্ষ্য রাখুন। শুভ হোক, মঙ্গল হোক, এই মাস আপনাদের অনেক ভালো কাটুক। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের
অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। যারা নতুন আছেন চ্যানেলের, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে অল নোটিফিকেশনের বেলটিকে ক্লিক করে দেন। নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার আপডেট আপনারা পেয়ে যাবেন। নমস্কার।